হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখানে আজকে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি এখানে একটা চিকেনের রেসিপি দেখাচ্ছি। তো ভিডিওটা আশা করি সবাই দেখবে স্কিপ না করে। তো তার জন্য আমি প্রথমে আলু আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুটা নামিয়ে রাখবো। এই যে আমি এখানে মশলাগুলি তৈরি করে নিয়েছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়েছিলাম আগেই গ্রেট করে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এই যে নামিয়ে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা আমি আগেই নামিয়ে নিয়েছি। তো তারপরে আমি ফোড়নে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এদিকে শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। হ্যাঁ, ফোড়নে দেওয়ার পরে তো ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু গন্ধ ছাড়বে, তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতাও ফোড়নে দিয়ে দিলাম। তোমরা কিন্তু চিকেনটা এইভাবে বানালেও কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরাও কীভাবে চিকেন বানাও অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো এখানে আমি মশলাগুলো এখন দিয়ে একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা আমার ভাজা ভাজা হচ্ছে। তো এর মধ্যে আমি জিরা বাটা, হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একে একে সব দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা এখানে কষানো প্রায় হয়ে আসছে। এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাগুলো চিকেনের মধ্যে মিশিয়ে নিলাম। তা লবণ আর লেবু দিয়ে আমি চিকেনটা আগে মাখিয়ে রেখেছিলাম, যেহেতু একটা চিকেনের গন্ধ করে। মাখিয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তো অনেকে টক দিয়েও কিন্তু চিকেনটা মাখিয়ে রাখে। তো আমি এরপর ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ঢাকাটা খুলে দেখো চিকেনটা কিন্তু অনেকটাই কষে এসেছে। তা আর একটু কষবে, কষা হয়নি। তো এরপরে আমি আলু আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো একসাথে দিয়ে আবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো নামিয়ে নিলাম ঢাকনাটা। তো চিকেনটা ভালোই কষে এসেছে, কষানো হয়ে গেছে। দেখো চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো আমি এতে অল্প ঘিও দিয়েছিলাম, তো ঘিটা স্কিপ করে গেছি, ভিডিওটা হয়নি। তো ঘি দিলে কিন্তু চিকেনটা আরও বেশি টেস্টি হয়। তারপর আমি গরম জল করে রেখেছিলাম, এতে গরম জল দিয়ে দিলাম। তো চিকেন সবসময় মাংসতে চেষ্টা করবে গরম জল দেওয়ার। গরম জল দিলে কিন্তু মাংসটার টেস্টটা ভালো আসে। তো এরপরে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে আবার নামিয়ে নিয়েছি। তো দেখো চিকেনটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা খোলার পরে দেখো পুরো ফুটে গেছে চিকেনটা, আমার হয়েও গেছে। কিন্তু এই দেখো আমার রেডি মাংসটা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।